নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। 2024-25 শিক্ষাবর্ষের জন্য বিদ্যালয় পর্যায়ে ভর্তি হওয়া নতুন ছাত্রছাত্রীদেরকে শিক্ষা সেতু পোর্টালে কিভাবে এড করা যায় সেই প্রক্রিয়ার উপর নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের নিশ্চয় জানা আছে, এর ঠিক আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে সকল ছাত্রছাত্রীরা ক শ্রেণী এবং ক্লাস 1-এ ভর্তি হয়েছে তাদেরকে কিভাবে শিক্ষা সেতু পোর্টালে এড করে নেওয়া যাবে। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন। যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি তাহলে এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তখন বিদ্যালয় পর্যায়ে আপনারা যখন উক্ত কাজগুলো করবেন তখন আপনাদের সুবিধা হবে। তো অবশ্যই একবার ভিডিওটি চেক করে নেবেন। দর্শকগণ, এবার চলে আসি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে। 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 2 অনওয়ার্ডস যে শ্রেণীগুলো রয়েছে বা দ্বিতীয় শ্রেণী অনওয়ার্ডস যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোতে ভর্তি হয়েছে তাদের কিভাবে শিক্ষা সেতু পোর্টালে এড করে নেওয়া যাবে তা আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবাইকে দেখে দিতে চেষ্টা করব। এখানে বলে রাখি, 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 2 অনওয়ার্ডস যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোতে ভর্তি হয়েছে তাদের কিন্তু এবার নতুন পদ্ধতিতে শিক্ষা সেতু পোর্টালে এড করে নিতে হবে, বা আমরা বলতে পারি বেসিক্যালি তাদেরকে প্রিভিয়াস স্কুলের ড্রপ বক্স থেকে তুলে আনতে হবে বা পুল করতে হবে। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, ক্লাস 2 অনওয়ার্ড যে শ্রেণীগুলো রয়েছে বা দ্বিতীয় শ্রেণী অনওয়ার্ডস যে শ্রেণীগুলো রয়েছে, বিশেষ করে ক্লাস 6, ক্লাস 9 ইত্যাদি শ্রেণীগুলোতে যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তাদের কিভাবে এবার নতুন পদ্ধতিতে শিক্ষা সেতু পোর্টালে এড করে নেওয়া যাবে বা বেসিক্যালি তাদেরকে কিভাবে প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে পুল করে নেওয়া যাবে সেই বিষয়বস্তুটি আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবাইকে দেখে দিতে চেষ্টা করব। অনেকেই কিন্তু চিন্তায় আছেন যে এবার কিভাবে ক্লাস 2 অনওয়ার্ড শ্রেণীগুলোতে যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তাদেরকে বিদ্যালয় পর্যায়ে এড করে নেওয়া যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, সব সমস্যার সমাধান আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 2 অনওয়ার্ড শ্রেণীগুলোতে ভর্তি হয়েছে তাদেরকে নতুন পদ্ধতিতে শিক্ষা সেতু পোর্টালে কিভাবে এড করে নেওয়া যাবে বা বেসিক্যালি তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপ বক্স থেকে তাদের কিভাবে পুল করে নেওয়া যাবে বা টেনে তুলে নেওয়া যাবে সেই বিষয়বস্তুটি আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দিতে চেষ্টা করব। তো আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আপনারা যখন বিদ্যালয় পর্যায়ে এই কাজগুলো করবেন তখন আজকের এই ভিডিও আপনার অবশ্যই কিন্তু কাজে লাগবে বা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। তো প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি খুলে নিতে হবে। শিক্ষা সেতু পোর্টাল খুলে নেওয়ার পর লগইন সেকশনে গিয়ে স্কুল লগইন করতে হবে। তো আপনারা প্রথমে স্কুল লগইন করে নেবেন। স্কুল লগইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে গেলে বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, দেখবেন অনেকগুলো অপশন এখানে রয়েছে। একটু নিচে গেলে আপনারা একটি অপশন পাবেন, লেখা আছে ড্রপবক্স স্টুডেন্টস। দেখুন লেখা আছে ড্রপবক্স স্টুডেন্টস। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ডান পাশে নতুন করে একটি পেজ খুলে যাবে। আপনারা দেখবেন উপরে লেখা আছে ড্রপবক্স স্টুডেন্টস। তো নতুন স্টুডেন্ট এড করার বা প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে স্টুডেন্টকে পুল করার প্রক্রিয়া মূলত এই পেজ থেকে শুরু হচ্ছে। তো নতুন স্টুডেন্ট এড করার জন্য প্রথমে পার্টিকুলার স্টুডেন্টটিকে তার প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে খুঁজে নিতে হবে। তো এই কাজটি কিভাবে করা যাবে আমি আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে এবার একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে নিচে অনেকগুলো স্কুলের নাম আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে লিস্ট রয়েছে। তো স্টুডেন্টটিকে যে স্কুলে এড করতে চাইছেন সেই স্কুল এবং স্টুডেন্টটির প্রিভিয়াস স্কুল যদি একই ক্লাস্টারে থাকে তাহলে এই লিস্টে স্টুডেন্টের প্রিভিয়াস স্কুলের নামটি পেয়ে যাবেন। আমি আপনাদের নিশ্চয় বুঝাতে পেরেছি। এখানে বাই ডিফল্ট নিজ ক্লাস্টারে থাকা সকল স্কুলের লিস্ট আপনারা পেয়ে যাবেন।
স্টুডেন্টটিকে নতুনভাবে যে স্কুলে অ্যাড করতে চাইছেন সেই স্কুল এবং স্টুডেন্টটির প্রিভিয়াস স্কুল যদি একই ক্লাস্টারে থাকে তাহলে এই লিস্টে স্টুডেন্টের প্রিভিয়াস স্কুলের নাম আপনারা পেয়ে যাবেন। অন্যথায় এখানে উপরে লক্ষ্য করুন, দেখুন এখানে ডিস্ট্রিক্ট সিলেকশন করার সুবিধা আছে, ব্লক সিলেক্ট করার সুবিধা আছে এবং ক্লাস্টার সিলেক্ট করার সুবিধা আছে। তো এখানে অপশনগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এই অপশনগুলোর মধ্য দিয়ে আপনারা স্টুডেন্টটির প্রিভিয়াস স্কুল খুব সহজেই খুঁজে নিতে পারবেন বা প্রিভিয়াস স্কুল খুঁজে বের করা যাবে। তো প্রথমে স্টুডেন্টটির প্রিভিয়াস স্কুল বের করে নিতে হবে। যাই হোক, তো স্টুডেন্টের প্রিভিয়াস স্কুল খুঁজে বের করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন স্কুলের ডান পাশে সবার শেষে একটি অপশন আছে, লেখা আছে ভিউ। দেখুন লাল রঙের একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে ভিউ। এবার এই ভিউ অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে একটি পেজ খুলে যাবে, বা আমরা বলতে পারি প্রিভিয়াস স্কুলের ড্রপ বক্সটি খুলে যাবে। দেখুন ড্রপ বক্সে থাকা সকল ছাত্রছাত্রীদের নামের তালিকা এখানে চলে এসেছে। তো আপনারা দেখতে পারবেন যে স্কুলটি সিলেক্ট করেছেন সেই স্কুলের ড্রপ বক্সে থাকা সকল ছাত্রছাত্রীদের লিস্ট এখানে চলে আসবে। তো এবার কি করতে হবে, এবার স্কুলের ড্রপ বক্সে থাকা সকল স্টুডেন্টের লিস্ট থেকে পার্টিকুলার স্টুডেন্টটিকে খুঁজে বের করতে হবে। আপনারা এবার উপরে লক্ষ্য করুন, দেখুন এখানে ক্লাস সিলেক্ট করার সুবিধা আছে। তো এখান থেকে প্রথমে স্টুডেন্টের প্রিভিয়াস ক্লাসটি সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে প্রথমে প্রিভিয়াস ক্লাস আপনারা সিলেক্ট করে নেবেন। সঙ্গে সঙ্গে যে ক্লাসটি সিলেক্ট করেছেন সেই ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের নামের তালিকা আপনারা দেখতে পারবেন বা নামের তালিকা এখানে চলে আসবে। এবার এই নামের তালিকা থেকে পার্টিকুলার স্টুডেন্টটিকে খুঁজে বের করতে হবে। আপনারা দেখুন এখানে সার্চ বক্স আছে, এই বক্সে স্টুডেন্টের নাম লিখে সার্চ করতে পারেন। আর যদি স্টুডেন্ট আইডি জানা থাকে তাহলে স্টুডেন্ট আইডি লিখো এখানে সার্চ করে স্টুডেন্টটিকে খুঁজে বের করে নিতে পারবেন খুব সহজে। তো যাই হোক, প্রথমে স্টুডেন্টটিকে খুঁজে বের করতে হবে। নাম লিখে আপনারা সার্চ দিয়ে বের করতে পারবেন। আর যদি স্টুডেন্ট আইডি জানা থাকে তাহলে স্টুডেন্ট আইডি লিখেও সার্চ দিয়ে স্টুডেন্টটিকে খুঁজে বের করা যাবে। যাই হোক, স্টুডেন্টটি আপনারা অবশ্যই খুঁজে বের করে নেবেন। প্রথমে স্টুডেন্টটিকে পেয়ে গেলে আপনারা দেখবেন স্টুডেন্টের নামের বাম পাশে ছোট করে বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে স্টুডেন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। তো স্টুডেন্টটিকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। স্টুডেন্টের নামের বাম পাশে আপনারা লক্ষ্য করবেন, দেখবেন ছোট বক্স রয়েছে, ছোট বক্সে ক্লিক করে স্টুডেন্টটিকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে চলে যেতে হবে। নিচে গেলে আপনারা দেখবেন একটি অপশন আছে পুল দি স্টুডেন্টস। দেখুন অপশন আছে পুল দি স্টুডেন্টস। এবার এই অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে ছোট্ট একটি পেজ খুলে যাবে। আপনারা দেখবেন উপরে লেখা আছে পুল দি স্টুডেন্টস ডিটেলস। তারপর নিচে দেখুন লেখা আছে ক্লাস। এবার ক্লাস সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে অপশন খুলবে, স্টুডেন্টটি প্রিভিয়াস যে ক্লাসে ছিল তার পরবর্তী হাইয়ার ক্লাসটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এবার ক্লাস সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন দুটি অপশন আছে। ডান পাশের অপশনটি আপনারা লক্ষ্য করুন, লেখা আছে পুল দি স্টুডেন্টস। এবার পুল দি স্টুডেন্টস এই অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে স্টুডেন্টটি পুল হয়ে যাবে বা ড্রপ বক্স থেকে উঠে এসে নতুন বিদ্যালয়ে এড হয়ে যাবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। তো এইভাবে আপনারা এক এক করে ক্লাস 2 অনওয়ার্ড শ্রেণীগুলোতে যে সকল ছাত্রছাত্রীরা 2024-25 একাডেমিক সেশনের জন্য ভর্তি হয়েছে তাদেরকে এক এক করে এড করে নিতে পারবেন বা তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে তাদেরকে পুল করে নিয়ে আসতে পারবেন। সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ক্লাস 2 অনওয়ার্ডস বিভিন্ন ক্লাসে নতুনভাবে যে সকল ছাত্রছাত্রীরা 2024-25 একাডেমিক সেশনের জন্য ভর্তি হয়েছে তাদের কিভাবে নতুন পদ্ধতিতে শিক্ষা সেতু পোর্টালে এড করে নেওয়া যাবে বা বেসিক্যালি তাদের কিভাবে তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে পুল করে নেওয়া যাবে বা টেনে নিয়ে আসা যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এ বিষয়ে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আমরা আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করব। তবে আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.